প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সাউন্স লার্নিং হাবে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা ৬৬ পৃষ্ঠার পর্ব ৬ নিয়ে হাজির হয়েছি। এখানে আছে একটি সংখ্যারেখা এবং সংখ্যারেখায় কিছু সংখ্যা স্থাপন করতে হবে। তো সংখ্যারেখার প্রথমেই কিন্তু গতানুগতিকভাবে প্রথমে ০ থেকে ০.০১ পর্যন্ত দাগের সংখ্যা বের করতে হবে। প্রত্যেকটাই কিন্তু আমরা একই কাজ করছি, অর্থাৎ এটার করার একটাই রিজন যে প্রতিটি দাগের মান বের করা। তো ০ থেকে ০.০১ পর্যন্ত দাগ সংখ্যা হচ্ছে ১০টা। আর দাগের মান কীভাবে বের করতে হয়? বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তো ০.০১ হচ্ছে বড় আর ০ ছোট। ০.০১ থেকে ০ বিয়োগ করব। ০ কোনো কিছু থেকে বিয়োগ করলে একই সংখ্যা থেকে যায়, অর্থাৎ ০.০১। তো তাহলে কি হলো? এখানে ১০টা দাগের মান হচ্ছে কিন্তু ০.০১। তো তাহলে প্রতিটি দাগের মান হবে কত বলতো? ১০টা দাগের মান যদি ০.০১ হয়, তাহলে প্রত্যেক দাগের মান কত? ০.০১ ভাগ ১০। ১০ দিয়ে করলে ০.১ অঙ্ক বামে যাবে, আসে শূন্যের আগে, তো আরও একটা শূন্যের আগে চলে যাবে, তাই না? তাহলে একের সামনে দুইটা শূন্য হয়ে গেল, তা ০.০০১। তো এখন দেখো আমরা কি করি। তো এবার আপনাদের দেখো প্রথম যে সংখ্যাটা অর্থাৎ ০.০০১, এটার জন্য কয়টা দাগ লাগবে এটা আগে বের করি। তো ০.০০১-এর জন্য দাগ লাগছে একটা, তাহলে ০.০০১ মানে ওখানে যেটা দেওয়া আছে ওইটার জন্য দাগ লাগবে কয়টা? ভাগ করলেই পেয়ে যাব। তো ০.০০১ ভাগ ০.০০১, যেহেতু একই সংখ্যা ভাগ করলেও একই আসবে, তারপর আমি ভাগটা একটু করে দেখালাম তোমাদের সাথে। অনেকে আবার ভাবতে পারো স্যার দশমিকের ভাগ বোধহয় পারে না বা করে দিল না কেন, এই জন্য। তো ১/১০০০ হইলো, কারণ ওই যে দশমিকের জন্য একটা ১ আর তিনটা সংখ্যা ৩টে শূন্য। দেন আমরা প্রথম ভগ্নাংশ ঠিক রেখে ওইটা উল্টাই দিলাম, কাটাকাটি করে দিলাম, দেখো চলে আসছে যে ১টা। তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা তাহলে লিখতে পারবো অতএব ০.০০১ যে সংখ্যাটা আছে সেটার অবস্থান কোথায় হবে? এটার অবস্থান হবে হচ্ছে তোমার ০ থেকে ১ দাগ দূরে, যেহেতু ওখানে কিন্তু ভাগ করে আমার ১ বেরোইছে, তো ০ থেকে ১ দাগ দূরে। তো এটা আমি একদম ডিটেলস করলাম, পরেগুলো তোমরা ডিটেলস না করলেও পারো, অর্থাৎ জাস্ট লিখে দিবা যে অনুরূপভাবে অন্যগুলো কীভাবে বেরোইছে। তোমাদের যখন বৃত্তি পরীক্ষায় বা অন্য কোনো পরীক্ষা আসবে, তোমাদের যে কোনো একটা বের করতে বলতে পারে। তো বইয়ে তো অনেকগুলো আছে, তো এই জন্য আমি অনুরূপভাবে দিয়ে বাদবাকিগুলোর আমি একবারে করে দিলাম। অনেক গাইড বই বা কোনো কিছু বা তোমাদের স্যাররা দেখবে একবারে করে দিবে, ওনারা বুঝায়ও না যে আসলে কীভাবে হলো, বাট আমি একটু ডিটেলস বললাম আর কি। তো ০.০০১৫-এর অবস্থান তাহলে কয় দাগ দূরে হবে? ১৫ দাগ দূরে। একই রকমভাবে তুমি ভাগ করলে দেখতে পারো ১৫ দাগই হবে। ০.০২৭ হবে, এখানে কিন্তু একটা শূন্য মিসিং হয়েছে। এর অবস্থান হবে ০ থেকে কিন্তু কত দাগ দূরে বলো তো? ২৭ দাগ দূরে। আর শূন্যটা আমি দিয়ে দিই, হ্যাঁ ২৭ দাগ দূরে। আবার ০.০৩৪-এর অবস্থান হবে কত দাগ বলো তো? ৩৪ দাগ দূরে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কয়টাই সংখ্যা ছিল আমার। তো এখন আমাদের একটা কাজটা হলো, প্রথমে আমরা সংখ্যা রেখাটা আবার রাখবো। তো সংখ্যা রেখাটা আবার রাখছি। তো দেখো এবার ০.০০১-এর অবস্থান ০ থেকে কত দাগ দূরে হয়েছে বলো তো? ১ দাগ দূরে। তো ০ থেকে ১ দাগ দূরে কোথায় বলো তো? এই হচ্ছে আমাদের ০। তো ১ দাগ দূরে এই যে একটা দাগ পেয়ে গিয়েছি, এর উপরে আমরা লিখে দেবো ০.০০১। এটাকে সুন্দর করে বক্স করে দিব, যাতে করে স্যার বুঝতে পারেন যে এটাই ০.০০১। পরে দেখো তোমাদের বলছে ০.০০১৫, এখান থেকে ০ থেকে ১৫ দাগ দূরে। তো এই যে ০.০০১ এই পর্যন্ত কিন্তু ১০ দাগ, তারপর ১ ২ ৩ ৪ ৫, এখানে হচ্ছে ০.০০১-এর অবস্থান, অর্থাৎ ০.০১ থেকে ৫ দাগ দূরে। এরপরে ০.০২৭ হচ্ছে ০.২৭ থেকে ৭ দাগ দূরে, কারণ ওই পর্যন্তই ২৭ দাগ হবে। তোমরা চাইলে ০ থেকে গুণে যেতে পারো। একই রকমভাবে ০.০৩৪ কিন্তু ০ থেকে ৩৪ দাগ দূরে, তুমি চাইলে ০ থেকে গুণে যেতে পারো, অথবা ০.০৩-এর পরে ৪ দাগ হলে ৩৪ দাগ। তো এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো।